আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের পর্বের শুরুতেই আমরা ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর বীরত্ব নিয়ে আলোচনা করব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একদিকে যেমন নরম, কোমল ও বিনয়ী ছিলেন, অন্যদিকে তিনি তেমনই বীর সাহসী ও বাহাদুর ছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সব যুদ্ধে উপস্থিত থেকেছেন, কোন যুদ্ধেই তিনি পেছনে থেকে যাননি। রাসূলের পাশে থেকে তিনি প্রতিটা যুদ্ধেই বীরত্বের সাথে লড়াই করেছেন। বদরে বীরের মতো সাহসিকতা প্রদর্শন করেছেন। উহুদের ময়দানে যখন সাহাবীরা দিক বিদিক ছোটাছুটি করছিলেন, তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অটল অবিচল ছিলেন। তাবুক যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে কালো পতাকা সুপর্দ করেছিলেন। ইবনে কাসির বলেন, ইতিহাসবিদরা এ ব্যাপারে অভিন্ন মত পেশ করেছেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোন যুদ্ধেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ পরিত্যাগ করেননি। দ্বিতীয় হিজরিতে সংঘটিত বদরের যুদ্ধ থেকে শুরু করে একাধারে বদর, উহুদ, হামরাউল আসাদ, বনু হাজির, বনু মুস্তালাক, খন্দক, বনু কুরাইজা, খাইবার, নজদ, বনু ফাজারা, জাতুস সালসিলা, মক্কা বিজয়, হুনাইন, তায়েফ, তাবুক সহ সকল যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সকল সাহাবীর চেয়ে সাহসী ও বাহাদুর ছিলেন, এ ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, হে লোক সকল, আমাকে বলো কোন ব্যক্তি সর্বশ্রেষ্ঠ বীর? লোকেরা বলল, আপনি। তিনি বললেন, আমি একজন থেকে অগ্রগামী হতে পারিনি, বরং তার অর্ধেক হতে পেরেছি মাত্র। তোমরা সর্বশ্রেষ্ঠ বীরের কথা বলো। তারা বলল, আমরা জানি না, আপনি বলুন কে? তিনি বললেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু সর্বশ্রেষ্ঠ বীর। বদর যুদ্ধে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছাউনি তৈরি করেছিলাম। আমরা বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তার জন্য এখানে কে থাকবে? আল্লাহর শপথ, আমাদের কারোরই সাহস হলো না। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু উন্মুক্ত তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন এবং কাউকে সেখানে ভিড়তে দেননি। কেউ যদি আক্রমণ করতে উদ্যত হয়েছে, তিনি তার উপর ঝাঁপিয়ে পড়েছেন। সুতরাং তিনি সর্বশ্রেষ্ঠ বীর। একদিনের ঘটনা, মক্কার কাফিররা কাবা চত্বরে সমবেত হয়েছে। তারা সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সমালোচনা করতে লাগলো। তারা বলতে লাগলো, মুহাম্মদ আমাদের বুদ্ধিমান লোকদেরকে মূর্খ বলছে, সে আমাদের উপাস্যদের গালমন্দ করছে। আমরা তার ব্যাপারে অনেক ধৈর্য ধরেছি, আমরা এখন সংকটের মুখোমুখি। তারা এরকম নানা আলোচনা করতে লাগলো। ঠিক তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এলেন। তিনি হজরে আসওয়াদ চুম্বন করলেন, তারপর কাবা তাওয়াফ করতে লাগলেন। এদিকে মুশরিকরা তাকে লক্ষ্য করে নানা কটূক্তি করতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার বিরক্তির ছাপ স্পষ্ট হচ্ছিল, তবুও তিনি তাওয়াফ চালিয়ে গেলেন। দ্বিতীয় চক্করে তারা আবার কটূক্তি করল, তখনও তিনি নীরব রইলেন। তৃতীয় চক্করে আবার কটূক্তি করতেও তারা কুণ্ঠিত হলো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে কুরাইশ সম্প্রদায়, তোমরা কি শুনতে পাচ্ছ? আমি তোমাদের জন্য এমন বিষয় নিয়ে এসেছি যা তোমাদেরকে জবেহ করে ফেলবে। এ কথা শুনে উপস্থিত সবার মাঝে পিন পতন নীরবতা ছেয়ে গেল। সহসা একজন বলে উঠল, হে আবুল কাসিম, তুমি তো মূর্খ নও, তুমি ভালোই ভালোই এখান থেকে চলে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন মনে চলে গেলেন। পরদিন তারা আবার কাবার খাতিমে সমবেত হলো। আজকেও তাদের সমালোচনার কেন্দ্রবিন্দু ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা পরস্পর বলতে লাগলো, গতকাল মুহাম্মদকে ছেড়ে দেওয়াটা মোটেও উচিত হয়নি। ঠিক এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এসে উপস্থিত হলেন। মুহূর্তের মাঝে লোকেরা তার উপর চড়াও হলো। তারা বলল, তুমি কি আমাদের দ্বীন ধর্মের বিরুদ্ধে এরূপ এরূপ বলে থাকো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ভয় চিত্তে জবাব দিলেন, হ্যাঁ, আমি এরূপই বলি। এ বলার সাথে সাথে উতবা বিন আবু মুআইদ তার চাদর দিয়ে রাসূলের গলা পেঁচিয়ে সজোরে টানতে লাগলো। ফলে রাসূলের দম বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়ল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন তার গৃহে অবস্থান করছিলেন।
এক ব্যক্তি চিৎকার করতে করতে তাকে গিয়ে বলল, তোমার বন্ধুর উপর লোকেরা আক্রমণ করেছে। এ কথা শোনা মাত্র আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিপদের আশঙ্কা সত্ত্বেও সাহসের সাথে দৌড়ে সেখানে যান। তিনি উতবার ঘাড় ধরে হ্যাঁচকা টান দেন, তাকে সরিয়ে আল্লাহর রাসূলকে তাদের হাত থেকে মুক্ত করেন। তারপর তিনি বলেন, ধ্বংস হও তোমরা। তোমরা কি একজন ব্যক্তিকে এই জন্য হত্যা করবে যে সে বলে আমার প্রতিপালক হলেন আল্লাহ, অথচ তিনি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ নিয়ে তোমাদের কাছে এসেছেন? এই ঘটনাটি আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। ঘটনাটি বর্ণনার সময় আলী রাদিয়াল্লাহু আনহু কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে তার দাড়ি ভিজে গেল। এরপর তিনি বললেন, আল্লাহর শপথ, বলো তো ফেরাউনের যুগের মুমিন উত্তম নাকি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু উত্তম? লোকেরা চুপ হয়ে রইল। তখন তিনি বললেন, তোমরা কি আমাকে উত্তর দেবে না? আল্লাহর শপথ, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর এক মুহূর্ত ফেরাউনের যুগের মুমিনের 1000 ঘন্টার চেয়ে উত্তম। কারণ ফেরাউনের যুগের মুমিন তার ঈমান গোপন রেখেছিল, কিন্তু আবু বকর তার ঈমানের প্রকাশ্য ঘোষণা দিয়েছিলেন। দানশীলতা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন নরম দিলের, কোমল হৃদয়ের, দরদে দরদে ভরপুর একজন সত্যবাদী ও দানশীল ব্যক্তি। সাহাবীদের মাঝে তিনি সবচেয়ে বেশি অকাতরে দান করতেন। ইসলাম গ্রহণের পরে তো বটেই, এমনকি ইসলাম গ্রহণের আগেও তিনি দরিদ্রকে সাহায্য করতেন, মজলুমকে সহায়তা করতেন, এতিমকে আশ্রয় দিতেন। ইসলাম গ্রহণের পর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, ইসলাম ও মুসলমানদের জন্য তার হৃদয়, মন, পরিবার পরিজন, ধন সম্পদ উৎসর্গ করেছিলেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু 7 জন গোলাম আজাদ করেছেন, যাদের প্রত্যেককেই আল্লাহর পথে আসার কারণে শাস্তি দেওয়া হয়েছে। হযরত উরওয়া থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করেন তখন তার কাছে 40,000 রৌপ্য মুদ্রা ছিল। তিনি সবগুলো মুদ্রাই আল্লাহর রাস্তায় খরচ করেছেন। তিনি 7 জন গোলাম আজাদ করেছেন, যাদের প্রত্যেককে আল্লাহর পথে আসার কারণে শাস্তি দেওয়া হয়েছে। তিনি হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, আমির বিন ফুয়াইরা, জিন্নিরাহ, নাহদিয়া ও তার কন্যাকে আজাদ করেছেন। বনু মুহাম্মালের একজন দাসী ও উম্মে উবাইসকে মুক্ত করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর দান সদকা ও গোলাম আজাদ করার মাধ্যমে একমাত্র উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি লাভ করা। কেবল এই উদ্দেশ্যই তিনি দুর্বল ও নির্যাতিতদেরকে মুশরিকদের অত্যাচারের থাবা থেকে মুক্ত করতেন। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর ধন সম্পদে তার ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একই ধরনের অধিকার ছিল। তারা যে যখন চাইতেন ব্যবহার করতেন। যায়েদ বিন আসলাম বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হন তখন তার কাছে 40,000 রৌপ্য মুদ্রা ছিল। তিনি এই সম্পদ দিয়ে গোলাম আজাদ করতেন, মুসলমানদেরকে সাহায্য সহযোগিতা করতেন। তিনি যখন মদিনায় এলেন তখন তার কাছে 5,000 রৌপ্য মুদ্রা ছিল। মক্কার মতো মদিনায় এসেও তিনি আগের মতো আল্লাহর রাস্তায় খরচ করতে লাগলেন। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সদকা করার নির্দেশ দিলেন। ঘটনাক্রমে সেদিন আমার কাছে অনেক মাল ছিল। আমি মনে মনে বললাম, আজকে আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে অগ্রগামী হব। যদিও আমি কোনোদিন দানে তার চেয়ে অগ্রগামী হতে পারিনি, তাই আমি আমার অর্ধেক মাল নিয়ে উপস্থিত হলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, পরিবারের জন্য কি রেখে এসেছো? আমি বললাম, এর সমপরিমাণ সম্পদ রেখে এসেছি। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সমস্ত সম্পদ নিয়ে উপস্থিত হলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, তাদের জন্য আল্লাহ ও তার রাসূলকে রেখে এসেছি। আমি বললাম, আমি কখনো কোনো বিষয়েই আপনার চেয়ে অগ্রগামী হতে পারবো না। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্তিম রোগের সময় মাথায় এক টুকরো কাপড় পেঁচিয়ে বের হলেন।
তারপর মিম্বরে এসে বসলেন। আল্লাহর স্তুতি ও প্রশংসা করার পর বললেন, কেউ আমার উপর জানমাল দ্বারা আবু বকর বিন আবু কুহাফার চেয়ে অধিক অনুগ্রহ করেনি। আমি কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করলে অবশ্যই আবু বকরকে গ্রহণ করতাম, তবে ইসলামের বন্ধুত্বই সর্বোত্তম। তোমরা আবু বকরের দরজা ব্যতীত এই মসজিদের ছোট সব দরজা বন্ধ করে দাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকরের সম্পদ যতটা উপকৃত করেছে আর কারো সম্পদ আমাকে এতটা উপকৃত করেনি। রাসূলের এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেঁদে দিলেন আর বললেন, আমি এবং আমার সম্পদ সবই তো আপনার। ইমাম আহমদ তার বর্ণনায় আরেকটু বৃদ্ধি করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলের কথা শুনে কেঁদে ফেললেন আর বললেন, আল্লাহ তো আপনার মাধ্যমেই আমার উপকার করেছেন, আল্লাহ তো আপনার মাধ্যমেই আমার উপকার করেছেন, আল্লাহ তো আপনার মাধ্যমেই আমার উপকার করেছেন। মালিক বিন দিনার আনাস বিন মালিক থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকরের অনুগ্রহই আমার উপর সবচেয়ে বেশি। আমার কাছে তার কন্যাকে বিবাহ দিয়েছেন, তার জানমাল দিয়ে আমাকে সহানুভূতি দেখিয়েছেন। মুসলমানদের মধ্যে আবু বকরের সম্পদই সবচেয়ে কল্যাণকর। তিনি তার সম্পদ দিয়ে বিলালকে মুক্ত করেছেন আর আমাকে হিজরতের ভূমি মদিনায় নিয়ে এসেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর প্রথম হিজরত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে আল্লাহর পক্ষ থেকে নবুয়তের মহান দৌলত লাভ করেন। তিনি হেরা গুহা থেকে সমগ্র মানব জাতির জন্য হেদায়েতের আলোকবর্তিকা নিয়ে আসেন। শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশদেরকে ইসলামের দাওয়াত দেন, কিন্তু তাদের অধিকাংশই রাসূলের আহ্বান ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। এক পর্যায়ে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গীদের উপর নির্মম অত্যাচার চালাতে থাকে। সাহাবীরা যখন তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন আবিসিনিয়া হিজরতের উদ্দেশ্যে মক্কা থেকে বের হয়ে পড়েন। অতিমধ্যে তার সাথে কারাহ গোত্রের সর্দার ইবনুল দাগিনার সাক্ষাৎ হয়। ইবনুল দাগিনা তার মতো মহান ব্যক্তিকে হিজরত করতে দেখে আফসোস করেন। তিনি তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিরাপত্তা দিয়ে মক্কায় ফিরিয়ে নিয়ে আসেন এবং কুরাইশদের মাঝে আবু বকরের নিরাপত্তার ঘোষণা দেন। তারপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু মক্কাতেই অবস্থান করতে থাকেন।